অবৈধ অভিবাসী দাবি করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্য থেকে শত শত বাঙালি মুসলিমকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই আটক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ভারত। স্থানীয় সময় বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এদের অনেকেরই ভারতের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্যগুলোর নাগরিকত্ব রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। HRW এর প্রতিবেদনে বলা হয়, 2025 সালের মে মাস থেকে বিজেপি নেতৃত্বাধীন সরকার স্থানীয় বাঙালি মুসলিমদের বাংলাদেশে বিতরণের অভিযান শুরু করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, গত এপ্রিলে জম্মু কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের প্রাণঘাতী হামলার পর এই দমনপীড়ন শুরু হয়। পুলিশ মুসলিমদের ফোন, নথি ও ব্যক্তিগত জিনিসপত্র জব্দ করে, যার কারণে তারা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আটককৃতদের মধ্যে কেউ কেউ বলেছেন, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী BSF এর কর্মকর্তারা তাদের হুমকি দিয়েছে, আক্রমণ করেছে এবং বন্দুকের মুখে তাদের সীমান্ত অতিক্রম করতে বাধ্য করেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত ৮ জুলাই চিঠি দেয় HRW, তবে এ বিষয়ে কোনো উত্তর দেয়নি নয়াদিল্লি। ভারতের এই কর্মকাণ্ডের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, যথাযথ প্রক্রিয়া ছাড়া আটক ও বহিষ্কার করা মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। ভারত সরকারের উচিত বহিষ্কৃত ব্যক্তির মৌলিক পদ্ধতিগত সুরক্ষা নিশ্চিত করা বলেও উল্লেখ করেছে সংস্থাটি। মৌসুমী সাথী, সময় সংবাদ।